আসসালামু আলাইকুম। আজকে মোবাইলে ভিডিও বানাচ্ছি। এর কারণ হলো আজকে অনেক লেট হয়ে গেছে, মানে এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। তার মানে আজকে আমাদের লক্ষণপুরের বাড়িতে ওই SIR সব নোটিশ এসছে। তো আমার ভাই এবং বোনের জন্য নোটিশ এসছে। তো আমারটা এখন আপাতত আসেনি, জানি না আসবে কি, তবে সম্ভবত আসবে। তো যাই হোক, তো ওই জন্য আমার বোন লক্ষণপুরে আছে, ওর সঙ্গে কথা বলতে 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 লেট হয়ে গেল আর কি। তো ওই জন্য মোবাইলে ভিডিও বানিয়ে নিচ্ছে। সুবিধা হচ্ছে এটা, আমার যে ক্যামেরাটা আমি ভিডিও বানাই ওটা এখন সেট আপ করতে হবে, কারণ ক্যামেরা সেট আপ করতে প্রায় 5-7 মিনিট 10 মিনিট সময় লাগে। তো ওই সময়টা বেঁচে যাবে আর কি, ওই জন্য মোবাইল ভিডিও বানিয়ে নিচ্ছি। আর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ছোট প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিন্তু ছোট, এই জন্য মোবাইলে বানিয়ে নিচ্ছি। তবে প্রশ্নের উত্তর ছোট হলেও আমি ছোট করবো না, আমি কম করে 10 মিনিট বকবো এখন, আর আপনাকে আমার বকাটা শুনতে হবে। প্রশ্ন হচ্ছে বকাটা শুনবো কেন, মানে গুরুত্বপূর্ণ এতে কী আছে যে আপনার বকাটা আমাদেরকে শুনতে হবে। এখন প্রশ্নটা শুনুন, প্রশ্নটা শুনলে বুঝতে পারবেন যে আমার এই ফালতু বকাটা কেন আপনাকে শুনতে হবে। প্রশ্ন হচ্ছে এটা, মানে একজন ভাই প্রশ্ন করেছেন আর কি, তিনি বলছেন যে নবী মোহাম্মদ সব মিরাজে গিয়েছেন নাকি তার আগের নবীরা সব মিরাজে গিয়েছেন, বা তার আগের নবী রসুল্লাহ সবাই মিরাজে গিয়েছেন, মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। শুধু নবী মোহাম্মদ সাল্লাম গিয়েছেন নাকি এর আগের অন্যান্য নবীরা সব মিরাজে গিয়েছেন। এবার বুঝতে পারছেন মানে প্রশ্নটা কত ওয়েটফুল প্রশ্ন। জীবনে কোনোদিন প্রশ্নটা শুনেছেন? এই ধরনের প্রশ্ন ওখানে মাথায় এসছে, ভাবুন তাহলে এটার উত্তর কী হবে। এক কাজ করুন, আপনারা ইউটিউবে যান, গিয়ে লিখুন যে অন্যান্য নবীরা সবাই মিরাজে গিয়েছেন কিনা। লিখতে না পারলে মুখে ভয়েসে বলুন। খুঁজতে খুঁজতে বুড়ো হয়ে যাবেন, উত্তর খুঁজে পাবেন না। আপনি চাইলে গুগলে যেতে পারেন, মানে ইউটিউবে যান, আপনি গুগলে যান, যেখানেই যান না কেন গিয়ে লিখুন, সার্চ করুন, ChatGPT, হ্যান্ড জিপিটি, যত জিপিটি আছে সবে চলে যান, গিয়ে লিখুন যে অন্যান্য নবীরা মিরাজে, মানে অন্যান্য নবীরা মিরাজে গিয়েছেন কিনা। দেখুন তো উত্তর পান কি। এ প্রশ্নের উত্তর দুনিয়াতে কেউ দেয়নি, আর কখনো কেউ দিতেও পারবেনি, মানে কখনো কেউ দিতে পারবেন না, কারণ এর জন্য হোসেন কোরআনি হতে হয়। সো আপনার মাথায় উত্তরগুলো আসে কোত্থেকে, কারণ আমার নাম হোসেন কোরআনি। ওকে, তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, উত্তরটা পরে দেবো, আর এখন ফালতু বকবো আমি, আর আমার বকাটা আপনাকে শুনতে হবে, ওটা শুনবো না। আপনি জান কোথায় উত্তর পাবেন, খুঁজে নেন তাহলে। উত্তর চাইতে আপনাকে, মানে উত্তর জানতে চাইলে আপনাকে আমার বকাটা শুনতেই হবে। তো ফালতু বকাটা কী বকবেন, সর্বপ্রথম একবার আমাকে দেখুন, মানে আমার রং কতটা বদলেছে একবার দেখুন। তো রঙের সঙ্গে সম্পর্কটা কোথায় আছে? আরে সব সম্পর্ক আছে, ফালতু বকছি শুনুন। আমার দেখুন এগুলো একটু ছোপ আছে, এটা ছোপ নয়, এটা ওটা ছোপ নয়, ওটা হচ্ছে আমার যে রঙটা ছিল ওটা। আর এগুলো, এইগুলো থেকে ওই রঙটা উঠে চলে গেছে, মানে ওইগুলো উঠে চলে যাবে আর কি 2 দিন পরে। আপনাদেরকে বলেছিলাম না যে আমি 2028-এর মধ্যে ফর্সা দেখাবো। আপনি এবার ভেবে দেখুন, 4 বছর আগের আমাকে একবার, মানে একবার দেখুন, আর আজকের আমাকে একবার দেখুন, অর্ধেক অর্ধেক মানে রঙের পরিবর্তন এসছে। তো 2028 পর্যন্ত পুরো ফর্সা হয়ে যাবো, মানে এরকম একটা টার্গেট নিয়ে চলেছে। এটা কি হওয়া সম্ভব? কেন সম্ভব নয়, যার কাছে পয়সা আছে তার কাছে সব কিছু সম্ভব। আপনি দেখেননি কাজলের মেয়ে ফর্সা হয়ে গেল, তো আমি ফর্সা হয়ে যাবো। পয়সা থাকলে সব কিছু হওয়া সম্ভব। ওকে, ওর ফর্সা হওয়ার এত আপনার ঝোঁক কেন? ওই ঝোঁক এই জন্য কারণ আমি কালো বলে আমাকে হানি ছেড়ে চলে গেছে না, ওকে ফর্সা দেখাবো যে ফর্সা হওয়া যায়। প্রয়োজন টাকার, আর আমার কাছে টাকা আছে, তো টাকা থাকলে ফর্সা হওয়া যায়। বুঝছো, টাকা রোজগার করে এত ঝোঁক কেন এলো? একটা মেয়ে আমাকে ভালোবাসতো, আমি তখন স্কুলে পড়তাম, একটা মেয়ে আমাকে ভালোবাসতো, মানে ওটা একটা স্কুল প্রেম টাইপের আর কি। তো সেই আমাকে প্রপোজ করে, তখন দেখতে কালো হলো, খুব স্টাইলিশ ছিলাম তো, মানে মাথায় বড় বড় চুল একদম, মানে মেয়েদের মতো বাঁধা চুল, খুব স্টাইলিশ। এখন তো সব চুল উঠে গেছে, তাছাড়া সপ্তাহে আবার নেড়া হয়ে যায়, প্রতি সপ্তাহে 2বার করে নেড়া হয়, মানে চুল আর কেউ দেখতে পায় না। ওই জন্য আপনারা জীবন আমার চুল দেখেননি, কারণ আমি তো সবসময় নেড়া হয়ে যাই, তো চুল দেখবেন থেকে। আর যেটুকু আছে সেটুকুর মধ্যে আবার বেশিরভাগ টুটে চলে গেছে, তো এমনি তো দেখতে পান না। আবার যেটুকু থাকে সেটা নেড়া হয়ে প্লেন করে দিই। তো যাই হোক, তো মেয়েটা নিজে আমাকে প্রপোজ করে। চিঠিপত্র, তখন ফোন টোন ছিল না, তো তো আমাকে চিঠিপত্র সব লিখতো। তো এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো একদিন মেয়েটার বিয়ে হয়ে যায়, একটুখানি মনটা খারাপ হয়েছিল যে বিয়ে হয়ে গেল, মানে এরকম একটা ব্যাপার আর কি, মানে স্কুল প্রেম যেরকম হয় আর কি, মানুষ ভুলে যায় যে এটা ব্যাপার। তো স্কুল প্রেম ছিল, তো মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। মেয়েটা অনেক চেষ্টা করেছিল যে বিয়েটা যাতে আটকানো যায়, কিন্তু আটকানো যায়নি। আর তখনকার মেয়েদের সাহস আজকের মেয়েদের মধ্যে তো বেশি ছিল না, যে সে বাড়ির বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করবে, আর বিয়ে করলেও তাকে খাওয়াতাম কি, কোনো তো কাজ খবর জানতাম না, তাই না? তো মেয়েটার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল এটা, যে আব্বা যার সঙ্গে বিয়ে দিচ্ছে তার মাসের রোজগার 10,000 টাকা, মানে সেই যুগে 10,000 টাকা ভ্যালু ছিল অনেক আর কি।
তো তার মাসে রোজগার 10,000 টাকা, ওই জন্য আব্বা জোর জোস্তি আমার বিয়ে দিচ্ছে ওখানে। মানে তখন 10,000 টাকা রোজগার করা কঠিন কাজ ছিল। তো এরকম একটা ব্যাপার। আমি অনেক চেষ্টা করছি বিয়েটা আটকাতে, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আর তুই তো কোনো কাজও করিস না, মানে আমাকে এটা বলছে যে মানে তুই তো কোনো কাজও করিস না, তো কী হবে, পাইলে যেতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার আর কি। মানে ও খুব সিরিয়াস ছিল, আমি হয়তো অতটা সিরিয়াস ছিলাম না, কিন্তু ও খুব সিরিয়াস ছিল। মনে মনে খারাপ লাগলো, সারা টাকার জন্য আমাকে বলে এইভাবে। দেখাচ্ছি টাকা কাকে বলে রোজগার করা। তারপর আবার টাকার জন্য আবার আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। তো আমার অনাথের মতো কষ্ট করে সব বড় হলাম। মানে বড় হলাম বলতে গেলে মানুষ হলাম, নিজেদেরকে স্টেবল করলাম, নিজেদেরকে দাঁড় করালাম। তো রাগ হয় প্রচুর, টাকার জন্য দুজন ছেড়ে চলে গেছে। এক তো ওই মেয়েটা ছেড়ে চলে গেছে, যদিও খুব একটা মন খারাপ হয়নি তখন, কিন্তু আব্বা ছেড়ে চলে গেছে, এটা খুব খুব একদম পুরো মানে মারাত্মক গায়ে লেগেছে। টাকার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেল। দেখাচ্ছি টাকা কাকে রোজগার করা বলে। এখন আমার 10,000 টাকা রোজগার করতে ঘন্টা দেড়েক দুয়েক সময় লাগে হয়তো, বা তাও হয় না, ঘন্টা খানেকের মধ্যে মাঝে মধ্যে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মোটামুটি এই হলো বিষয় ভাই। তো ফর্সা ঝোঁকটা হচ্ছে এই কারণে, আর বলক হওয়ার ঝোঁকটা হচ্ছে এই কারণে। ওকে, তো তাহলে এবার উত্তর দিয়ে যাক। ফালতু বকে নিচু অনেক। আচ্ছা, আরেকটা ফালতু বকে। ফালতু হচ্ছে এটা, গতকালকে আমাদের একজন ভাই, মানে হচ্ছে ভগবতীপুরে বাড়ি, জিয়াউল মীর ভাই, তো আমার একজন বন্ধু, তো তার আবার সোনার শোরুমও আছে, ভালো কথা। আমি মাঝে মধ্যে ওখানে গিয়ে আড্ডা মারি আর কি। আড্ডা মারি বলতে ভাই আমাকে ডেকে নেয়, গিয়ে একটু চা পানি সব খাওয়া হয় আর কি, এরকম একটা ব্যাপার। তো গতকাল 4 কেজি বিরিয়ানি দিয়ে গেছে। আজকে হাসেম আলী শেখ, আরেকজন ভগবতীপুরের আমার বন্ধু, সে আজকে আবার 2 কেজি 4 কেজি বিরিয়ানি বলছে, 4 কেজি জিলাপি দিয়ে গেছে। আর আজকে হাসিম আলী শেখ আজকে আবার 2 কেজি জিলাপি দিয়ে গেছে। মানে আমি তো জিলাপি খেয়ে খেয়ে মরে যাচ্ছি। কালকে 1 কেজি জিলাপি খেয়েছি একবার বসে, আজকে আবার 1 কেজি খেয়েছি ভিডিও বানাবার আগে। মানে এখন ফুল জিলিপি খেয়ে এসে ভিডিও বানাচ্ছি আর কি। ওকে, এরা আমাকে মেরেই ফেলবে জিলিপি দিয়ে দিয়ে। আর আমি তো লোভ প্রচুর জিলিপির প্রতি, মানে মিষ্টির প্রতি লোভ প্রচুর, তাই না? মানে প্রচুর মিষ্টি খাই তো। আর আমি তো ওই জন্যই হানিকে হানি বলে ডাকতাম। ওর নাম হানি নয়, ওর একটা নাম আছে, একটা আসল নাম, সেটা বলছি না এখন। বেচারির বিয়ে হয়ে গেছে, মানে এটা 3 নম্বর বিয়ে। তো আমি নাম বললে ফের যদি বিয়ে ভেঙে যায়। তো যাই হোক, তো আমি তাকে হানি বলে ডাকতাম, কারণ আমার মিষ্টি খুব পছন্দ ছিল। আর সে ছিল খুব মিষ্টি মতো এমনি, তো এটাও সত্যি কথা। ওকে, যাই হোক, এবার উত্তর দিয়ে, মানে অনেকক্ষণ ফালতু বকে নিয়েছি। প্রায় 7 মিনিট 40 সেকেন্ড মতো হয়ে গেছে দেখাচ্ছে ঘড়িতে। মানে এখানে যে টাইমারটা যেটা উঠছে সেটা দেখতে পাচ্ছি 7 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। মানে ফালতু বকেছি 40 সেকেন্ড, 7 মিনিট 40 সেকেন্ড, ভাবা যায় এটা। আর কত ভুল বলছি দেখুন আজকে। উত্তর কী হবে? অন্যান্য নবীরাও কি মিরাজে গিয়েছিলেন? জি, অন্যান্য নবীরাও মিরাজে গিয়েছিলেন। সত্যি বলছেন? সত্যি বলছেন। কোনোদিন শুনিনি কেন? কারণ আপনি গাঁজা খদ্দের থেকে ইসলামটা শিখেছেন, ওরা আপনাকে এগুলো শেখাবে কোত্থেকে? অন্যান্য নবীরাও মিরাজে গিয়েছেন। প্রশ্ন, পবিত্র কোরআনে কি এর কোনো সূত্র আছে? আছে, পরে কোনো ভিডিও বানাবো। কিন্তু অন্যান্য নবীরা মিরাজে গিয়েছেন, এটা আপনি জেনে নেন। আচ্ছা, তার আগে আমার মনে হয় ভাইয়ের প্রশ্নটা একবার আপনাকে দেখায়নি নাকি? তখন শুধু মুখে বলে চলে গেছে, প্রশ্ন দেখায়নি তো? আচ্ছা, একবার প্রশ্নটা দেখে নেন, স্ক্রিনে একবার দেখে নেন তো ভাইয়ের প্রশ্নটা। ভাইয়ের প্রশ্নটা এটা যে অন্যান্য নবীরাও কি মিরাজে গিয়েছেন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম? তিনি আরেকটা প্রশ্ন করেছেন এর সঙ্গে যে অন্য একটা ধর্মেও নাকি মিরাজের উল্লেখ আছে। মানে এই ভাই একটু একটু আহলে কোরআন আর কি, মানে একটু একটু আহলে কোরআন। সন্দেহ হয়, আবার মাঝে মাঝে মনে করেন এসব হাদিস ফাদিস মানা যাবে না, আবার মাঝে মাঝে মনে হয় যে কী করে যায়, মানে সন্দেহ রয়েছে। কখনো কখনো আহলে কোরআন হয়ে যায়, আবার কখনো কখনো আহলে হাদিস হয়ে যায়। যাই হোক, তো হ্যাঁ ভাই, অন্যান্য ধর্মের মিরাজের উল্লেখ আছে। আপনি একটা ধর্মের কথা বলেছেন, আপনি সম্ভবত জরাতুষ্ট ধর্মের কথা বলতে চাইছেন, তাই না? আরে ভাই, আমার নাম হোসেন কোরআনী, বুঝতে পারছেন? আপনারা যে সমস্ত গাঁজা খদ্দের থেকে ইসলাম শিখে এখন আলে কোরআন হয়েছেন, ওইসব গাঁজা খদ্দের বাপ আমি, বুঝতে পারছেন? তো ওদেরকে কীভাবে জবাব দিতে সেটা আমি জানি। তো মিরাজের উল্লেখ শুধু একটা ধর্মে নয়, মানে জরাথিস্টিয়ান ধর্মে নয়, সব ধর্মেই আছে। কারণ প্রত্যেকটা নবী মিরাজে গিয়েছেন, প্রত্যেকটা রাসূল মিরাজে গিয়েছেন। বেদেও মিরাজের উল্লেখ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাবেন, ওটার উল্লেখ রয়েছে বেদে। কী বলছেন? ব্যাপার আছে, এরকমই ব্যাপার আছে। আপনি এগুলো কোত্থেকে পান? কারণ আমার নাম হোসেন কোরআনী, প্রমাণ দেন, সব দেব। অন্যান্য নবীরা মিরাজে গিয়েছেন, এটা কি প্রমাণ করা সম্ভব? যে প্রমাণ করা সম্ভব, কোরআন থেকে প্রমাণ করা সম্ভব, কিন্তু আজকে শুধু হাদিস থেকে, কারণ আজকে আমার সময় খুব কম।
4টে বেজে গেছে, সন্ধ্যা নেমে এসছে, আলো কমে যাবে, আমাকে অনেক কালো দেখাবে, তাই হ্যাঁ? ওকে, তো কোথায় পাবো এটা? এটা পাবেন সহিহ মুসলিম। হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার হচ্ছে আন্তর্জাতিক হাদিস নাম্বার 162-1। 162-1 বলতে গেলে আন্তর্জাতিক নাম্বারটা মুসলিমের ক্ষেত্রে এভাবে সাজানো আছে, যেমন বুখারের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 করে এরকমভাবে সাজানো আছে। মুসলিমের ক্ষেত্রে একটু ভিন্নভাবে সাজানো আছে। কীরকম সাজানো আছে? এভাবে সাজানো আছে যে 162তে একই ধরনের 4টে হাদিস, 163তে একই ধরনের আবার 4টে হাদিস, এভাবে সাজানো আছে। তো আন্তর্জাতিক নাম্বারটা হলে 162-1। এতে আরও 3-4টে হাদিস আছে, ওগুলো পরপর গেলে আপনি দেখতে পাবেন, ABCD করা হয় ওগুলোকে। কিন্তু 162-1 নম্বর হাদিসটা হচ্ছে আমি আপনার এখানে শোনাচ্ছি আর কি। আর যদি ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বারটা চান, যে ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার কত, এটা হচ্ছে 308। ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার 308, আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে 162-1। আমরা খুঁজলে পাবো, আপনিও পাবেন, গুগলে গিয়ে সার্চ করুন সহিহ মুসলিম 308 ইসলামিক ফাউন্ডেশন, হাদিসটা পেয়ে যাবেন। অথবা এভাবে লিখুন 162 আন্তর্জাতিক নাম্বার, আপনি হাদিস একাডেমি নাম্বারটা পাবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি আপনি প্রথমে কোনটা দেখবেন? মানে আপনি প্রথমে আরবি হাদিস দেখবেন না প্রথমে বাংলা হাদিস দেখবেন? মানে আপনি কোনটা দেখতে চাইছেন বলুন? চলুন প্রথমে আরবি হাদিস, মানে হাদিসটা দেখায় যেভাবে সবসময় আপনাদের হাদিস দেখে, আরবিতে প্রথমে। ওকে, তো মোহাম্মদ সাল্লাম বলছেন ফারাবাথু বি হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া। এর মানেটা কি? এর মানে হচ্ছে এটা। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার চোখটা নিচে কেন নেমে আছে? কারণ ক্যামেরাটা চোখ করেই দেখুন, মানে এটা আমি আমার ভাইয়ের ফোনে ভিডিও বানাচ্ছি, ওর ক্যামেরাটা মানে মোবাইল থেকে বেরিয়ে থাকে এভাবে, ওপর দিকে উঠে যায়, আর আমার মুখটা রেকর্ডিং হচ্ছে ওতে, আর আমি তাকিয়ে আছি স্ক্রিনে আমার দিকে। এই যে দেখুন, আমি এখন আমার দিকে তাকিয়ে আছি স্ক্রিনে, কিন্তু ক্যামেরাটা আছে এইখানে দেখুন। বুঝতে পারছেন? ওই জন্য আমার চোখটা মনে হচ্ছে হেড হয়ে আছে। আমি দেখে কিছু বলছি না, আলহামদুলিল্লাহ, হোসেন কোরআন অল টাইম ফায়ার। আমি কখনো বাজারে যাবো, আপনি আমাকে প্রশ্ন করবেন, ওখানে দাঁড়িয়ে আপনাকে রেফারেন্স শব্দ দিতে পারবো। এটা হচ্ছে হোসেন কোরআনি পার। বুঝতে পারছেন? ওকে, হাদিসটা দেখায় আপনাকে, এই হলো হাদিসটা, দেখে নেন, এইটা হচ্ছে হাদিসটা। বুঝতে পারবেন? আপনি স্ক্রিনে দেখে দেখে হাদিসটা বললেন, আরে দূর পাগলা। আমি তো হাদিসটা স্ক্রিনে ভিডিও রেকর্ড করার পর এডিটিংয়ের মাধ্যমে হাদিসটা স্ক্রিনে ফিট করবো। আমি এখন প্লেন রেকর্ডিং করে চলে যাচ্ছি। বুঝতে পারছেন? ওকে, আপনি কি আরবি হাদিসটা দেখে নিয়েছেন? ওকে, এবার আপনাকে বাংলা হাদিসটা দেখাই। প্রশ্ন, তো আরবিতে বললেনটা কি? আরবিতে বললাম এটা, মোহাম্মদ হাসান বলছেন আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলাম। এই ব্যাপারে উল্লেখ আছে পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে। ওকে, আচ্ছা, তো মোহাম্মদ হাসানকে মক্কা থেকে, মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয় বুরাকে করে। পবিত্র কোরআনে এটার কথা বলা হয়েছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কিসে করে নিয়ে যাওয়া এটা বলা হয়নি, হাদিসে বলা হয়েছে এটা বুরাকে করে। তো বুরাকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেখানে গিয়ে পার্কিং করেন, বুরাক যেখানে গিয়ে পার্কিং করেন, বুরাকটা কি ঘোড়া, গাধা? কিছু নয়। এই সম্পর্কে আগামীকাল আমি হয়তো ভিডিও বানাবো যে বুরাকটা কি জিনিস। যাই হোক, তো ঘোড়াও নয়, গাধা নয়, আর সেটা কোনো জন্তুও নয়। তো বুরাকটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক জায়গায় গিয়ে পার্কিং করলেন, মসজিদুল আকসায় গিয়ে পার্কিং করলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি সেখানে গিয়ে পার্কিং করলাম যেখানে অন্যান্য নবীরাও পার্কিং করতো। আচ্ছা, অন্যান্য নবীরাও মিরাজে গিয়েছে এইভাবে? জি। তো বুরাকে প্রত্যেকটা নবী চেপেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু চেপেছেন, তিনিও বুরাকা করে গেছেন, অন্যান্য নবীরাও বুরাকা করে গেছেন। প্রশ্ন, সব নবী তো মক্কায় আসেন, মক্কায় আসতে হবে কেন? আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে বুরাকা করে আপনাকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হবে, তারপর সেখান থেকে আপনাকে মিরাজে নিয়ে যাওয়া হবে। বুঝতে পারছেন? ওকে, তো অন্যান্য নবীরাও মিরাজে গিয়েছেন এবং সেখানে গিয়ে বুরাক পার্কিং করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সেখানে গিয়ে বুরাকটা পার্কিং করেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু কীভাবে জানলেন যে এইখানে অন্যান্য নবীরা বুরাক পার্কিং করেছেন? কারণ জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে ছিলেন, তিনি তাকে বলে দিতেন যে এইখানে পার্কিং করুন, এখানে গিয়ে অজু করুন, এইভাবে অজু করুন, এইভাবে নামাজ পড়ুন, এইগুলো সব তাকে বলে দিতেন। তো ওকে, তো অন্যান্য নবীরা যেখানে গিয়ে বুরাক পার্কিং করতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু সেখানে গিয়ে বুরাক পার্কিং করলেন। ওকে, বাংলা অনুবাদটা ওই স্ক্রিনে দেখেন, ওটাও দেখাবো, সময় দেন আমাকে একটুখানি। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে এখন বাংলা অনুবাদটা। এখানে বলা হয়েছে খুঁটির সঙ্গে বাঁধলেন, কারণ এরা বুরাকের অনুবাদ করেছে জন্তু। এখানে আরবি শব্দ দাব্বা, দাব্বা মানে শুধু জন্তু নয়, দাব্বা মানে মানুষও হয়, দাব্বার একাধিক অর্থ হয়। আমাদের গাঁজাখোরগুলো গাঁজাখড়ি অনুবাদ করেছে বলে ওই জন্য আমাকে পবিত্র কোরআনের একটা সুন্দর অনুবাদ করতে হচ্ছে, একটা অ্যাকচুয়াল অনুবাদ করতে হচ্ছে, কারণ আমাদের গাঁজাখড়গুলো সব গাঁজাখড়ি অনুবাদ করেছে। বুঝতে পারছেন? তো হাদিসেও অনুবাদ গাঁজাখড়ি। প্রশ্ন, আপনি তো কোরআনের অনুবাদ করছেন, তো হাদিসে করবেন? হাদিসও করবো, আমাকে একটু সময় দিতে হবে। আমি কোরআনের অনুবাদটা করে শেষ করি।
এটাকে আমার ওয়েবসাইটে আমি প্রতিনিয়ত আপলোড করছি, মানে যেটা অনুবাদ করছি, যেটা তাফসীর করছি, সেটাকে আপলোড করে দিচ্ছি। ফ্রিতে পড়তে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। বই আকারে এটা বেরোবে। এর কাজটা শেষ করে আমি হাদিসের অনুবাদ শুরু করবো। যেমন কোরআনে আছে গাঁজাখড়ি অনুবাদ, হাদিসে আছে এর থেকেও বেশি বেশি গাঁজাখড়ি অনুবাদ। এরকম ব্যাপার আছে। হ্যাঁ, পবিত্র কোরআনের পুরো অনুবাদের 70% গাঁজাখড়ি, হাদিসের ক্ষেত্রে 95% গাঁজাখড়ি। এরকম ব্যাপার আছে, এরকমই ব্যাপার আছে। ওকে, যাই হোক, তাহলে ভাই উত্তর পেয়ে গেছেন কি? অন্যান্য নবীরাও মিরাজে গিয়েছেন, গিয়েছেন। তো তাহলে কি বক্তব্য শেষ করা যাবে এবারে? মানে ফালতু তো প্রচুর পক্ষে নিয়েছি, ফালতু 10 মিনিট পক্ষে 5 মিনিট কাজের বকা বকলাম। তাহলে কি বক্তব্য শেষ করবো? শেষ করবো? ভাই খুশি লাগছে। হ্যাঁ, পয়সা থাকলে মানুষ ফর্সা হয়ে যায়, মানে এটা ভাবা যায় পয়সা থাকলে, মানে পয়সা থাকলে মানুষ ফর্সা হয়। দেখুন রঙটা দেখুন কতটা পার্থক্য হয়েছে এখানের সঙ্গে, এখানের সঙ্গে এবং এখানের সঙ্গে। দেখুন কপালটা দেখুন, ওখানে এখন সে কালো দাগটা আছে, মানে ওটা উঠবে খুব শিগগিরই, মানে ওটা উঠে চলে যাবে, মানে ওটা আগের রঙটা আর কি, ওটা উঠে চলে যাবে। তো 2028 পর্যন্ত সম্ভবত আমার রঙটা হানির মতো ফর্সা হয়ে যাবে, মানে হানি যতটা ফর্সা ছিল আর কি। মানে আমাকে কালো বলা ছেলে খেলা করতে রাগ নেই আমার, তাই না? তাহলে বক্তব্য শেষ করে যাক। আসসালামু আলাইকুম।